অপ্রয়োজনীয় কেনাকাটা করে আমরা অনেকেই আফসোস করি। 7 ডেজ রুল মেনে চলে এই অপ্রয়োজনীয় কেনাকাটার আফসোস থেকে বেরিয়ে আসা সম্ভব। আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক কেনাকাটা করি বা একটা জিনিস দেখলেই কিনে ফেলি, বা আমরা যদি স্পেশালি অনলাইনে যখন কোনো কিছু কিনি, দেখা যায় যে খুব ফাস্ট কিনে ফেলি এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা এই ব্যাপারে আফসোস করি বা জিনিসটা পড়ে থাকে। ওই জিনিসটা ইউজ হয় না, না ইউজ হইতে, হইতে জিনিসটা নষ্ট হয়, এরকম একটা অবস্থা এবং এটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই যে আফসোস করার ব্যাপারটা, যে একটা অপ্রয়োজনীয় কেনাকাটা হইলো এবং জিনিসটা এক তো টাকা নষ্ট প্লাস জিনিসটা ইউজ করা হইলো না, এই আফসোস থেকে বের হওয়ার জন্য আমরা 7 ডেজ রুলটা ফলো করতে পারি। তো কি এই 7 ডেজ রুল? 7 ডেজ রুলটা হচ্ছে যে আমরা কোনো কিছু যদি কেনার ব্যাপারে আমাদের ইচ্ছা হয় যে এই জিনিসটা আমরা কিনতে পারি, এটা আমাদের প্রয়োজন, তো যখন আমরা এই ডিসিশনটা নিচ্ছি আচ্ছা এই জিনিসটা কেনা প্রয়োজন, তখনই এই প্রোডাক্টটা না কেনা। অ্যাট লিস্ট 7 ডেজ পর্যন্ত এই ওয়েট করা, যে 7 দিন পরে গিয়েও আমাদের এই জিনিসটা কেনার ইচ্ছাটা থাকে কিনা। যদি আমরা অনলাইনে কেনাকাটার ব্যাপারে এই ব্যাপারটা আমরা চিন্তা করি, তো অনলাইনে এটা আমরা সাথে সাথে না অর্ডার দিয়ে আমরা কার্টে রেখে দিতে পারি যে ঠিক আছে এটা আমরা কার্টে রেখে দিলাম, পরবর্তীতে আমরা যদি প্রয়োজন হয় 7 দিন পরে যদি ফিল করি যে এই জিনিসটা কেনা প্রয়োজন, তাহলে 7 দিন পরে কেনা যেতে পারে। তো এটা অন্য যে কোনো ক্ষেত্রেই আগেই মানে ব্রাউজ করে কেনার ব্যাপারটা খুবই একটা ব্যাড আইডিয়া, যে একটা জিনিস দেখলাম পছন্দ হইলো এই কেনা। এভাবে না কিনে যে জিনিসটা প্রয়োজন সেটা আগে ডিসিশন নেওয়া যে এই জিনিসটা আমরা কিনবো। তো কেনার ডিসিশন নেয়ার 7 দিন পরে পর্যন্ত যদি ওই কেনার আর্জটা আমরা ফিল করি যে না এখন এই প্রোডাক্টটা আমার দরকার, কারণ এই প্রোডাক্টটা না হলে আমি এই প্রবলেম ফেস করতেছি, আর এই প্রোডাক্টটা কিনলে আমার এই প্রবলেমের সলিউশন হচ্ছে খুব ইজিলি, তো 7 দিন পরে গিয়ে এই প্রোডাক্টটা কিনে সেটা করা যায়। তো আমরা যদি এই ফর্মুলাটা ফলো করি, দেখা যাবে যে আমরা যা কিনি ইউজুয়ালি তার থেকে অনেক কিছুই আমরা কেনা অ্যাভয়েড করতে পারবো। এবং আমি নিজের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি ফলো করে দেখেছি যে দেখা যায় যে আজকে যে জিনিসটা আমার কিনতে ইচ্ছা করতেছে, 7 দিন পরে ওই জিনিসটা আমার আর কেনার ইচ্ছা থাকতেছে না। সো আপনারাও এই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখতে পারেন যে এটা আপনাদের ক্ষেত্রে কাজ করে কিনা। তবে আমি খুব স্ট্রংলি বিলিভ করি যে এক্ষেত্রে আপনারাও এই স্ট্র্যাটেজি ফলো করে বেনিফিট পাবেন।